পুরানো ফেলে দেওয়া নষ্ট যে ডিসপ্লেগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ধরনের যে ডিসপ্লেগুলো, এই ডিসপ্লেগুলো দিয়ে এমন একটা পাওয়ারফুল আমি জিনিস তৈরি করে দেখাবো, নাইট বাল্ব হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতে। বিশাল ইউজফুল আর দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। কিভাবে আপনারা ব্যবহার করবেন? কেননা এই ধরনের ডিসপ্লে প্রায় বাসাবাড়িতেই পড়ে থাকে, ফালতু পড়ে থাকে। তো এগুলো না ফেলে রেখে আপনারা কিভাবে কাজে লাগাবেন সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা আপনাদের কোনো রকম করতে কোনো কিছু যেন অসুবিধে না হয়। আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। কেননা এই ডিসপ্লেগুলো প্রায় বাসাবাড়িতেই পড়ে থাকে। না ফেলে রেখে আপনারা বাসাবাড়িতে কিভাবে আপনারা ব্যবহারের একটা উপযোগী একটা জিনিস তৈরি করবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কেননা এই ডিসপ্লেগুলো প্রায় বাড়িতেই পড়ে থাকে। এই ডিসপ্লেগুলো না ফেলে রেখে আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এই সিস্টেমটা যদি আপনারা করেন, কোনো রকম এই খারাপ ডিসপ্লে পড়ে থাকবে না। এই ডিসপ্লেগুলোকে আপনারা অনায়াসে কাজে লাগাতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লেগুলো একটা সিস্টেম আছে। খারাপ বলতে একদম খারাপ হলে হবে না। কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমি দেখিয়ে দেবো। কিভাবে ব্যবহার করবেন, কত সাপ্লাই দেবেন, কিভাবে জ্বালাবেন, আমি সবকিছু এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লেগুলো আছে, এই ডিসপ্লেগুলোর মধ্যে এইখানে আমি একটা ডিসপ্লে এমনি খুলে রেখেছি। এইখানে দেখতে পাচ্ছেন যে এসএমডি এলইডিগুলো আছে। এই এসএমডি এলইডিগুলো ভালো থাকতে হবে। এমনি অন্যরকমভাবে যদি সাদা হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, কোনো রকম সমস্যা নেই। ভেঙে গেলেও কোনো রকম সমস্যা নাই। তবে এইখানের যে ডিসপ্লের যে এইখানে যে লাইটগুলো আছে, এই লাইটগুলো ভালো থাকতে হবে। কেন ভালো থাকতে হবে? এর কারণ কি আমি সবকিছু দেখিয়ে দেবো। এইখানে ১ম এ আমি এখানে আপনাদেরকে মাল্টিমিটারের সাহায্যে বা অন্য কোনো সিস্টেমে আপনারা চেক করতে পারবেন। আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তারপরে অন্য কি সিস্টেমে আপনারা চেক করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এখানে তার জন্য ভোল্টেজ, এইখানে যে সাপ্লাই থাকবে, এইখানে যে রেঞ্জটা থাকবে, বার্জার রেঞ্জে রেখে দেবো। যে কন্টিনিউটি যে চেক করি, সে বার্জার রেঞ্জে রেখে আমি চেক করব। এখানে চেক করে দেখে নেবো এসএমডি এলইডিগুলো এইখানে এসএমডি এলইডিগুলো ভালো আছে কি খারাপ আছে আমি দেখে নেবো। এখানে আমি টাচ করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন এইখানে প্লাস মাইনাস দেখার দরকার নেই। আপনারা টাচ করে দেখবেন। যদি না জ্বলে অন্যদিকে ঘুরিয়ে দেখবেন। এইখানে দেখুন এইভাবে প্লাস মাইনাস আমি টাচ করে দেখে নেবো। এইখানে টাচ করে দেখছি কোনো রকমভাবেই জ্বলছে না। তো এইখানে ভালো করে দেখে নেবো, কেননা অনেক সময় হালকা জ্বলে, খুব একটা বেশি জ্বলে না। তো এখানে হালকা জ্বলে আমি দেখে নেবো এইভাবে। এখানে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে এসএমডি এলইডিগুলোকে এইভাবে চেক করুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে এসএমডি এলইডিটা কোনো রকমভাবেই জ্বলছে না। আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এইখানে এইভাবে আপনারা চেক করবেন। যদি এসএমডি এলইডি জ্বলে তাহলে ঠিক আছে, আর যদি না জ্বলে তাহলে কিন্তু ওই ডিসপ্লেটা কোনো রকমভাবেই কাজে লাগাতে পারবেন না। এইভাবে চেক করতে হবে। আর এই ডিসপ্লেটা এতটা সুন্দরভাবে লাইট হবে, আপনারা যখন ব্যবহার করবেন বুঝতে পারবেন। আর একদম ফ্রি কস্ট করতে পারবেন। কোনো রকম খরচা ছাড়া করতে পারবেন। এতে কোনো রকম খরচা হবে না। এখানে আমি অন্য ডিসপ্লে দেখে নেব। এইখানে এই আরেকটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটা আমি খুলব, খুলে দেখে নেব। এখানে অলরেডি এখানে আঠা লেগে গেছে। তার জন্য হালকা, হালকা করে যেন ভেঙে না যায় একটু খেয়াল রাখবেন। এইখানে ভালো করে আমি এই জায়গাটাকে ছাড়িয়ে নেব। কেন ভেঙে গেলে আর ডিসপ্লেটাকে কাজে লাগানো যাবে না। কেন অনেক সময় আঠা লেগে থাকে, তার জন্য এই সমস্যাগুলো হয়। তো আমি এখানে একটা টেনসার ভাঙা ব্লেড দিয়ে বা কিছু দিয়ে আটাটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে আটাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে দেখে নেব, কেননা অনেক সময়। তো এইখানে দেখুন এইখানে এসএমডি এলইডিগুলো খোলা আছে। এই এসএমডি এলইডিগুলোকে এবার চেক করব। এইখানে এলইডিগুলো চেক করার পদ্ধতি একই পদ্ধতি, যেরকম আমি দেখিয়েছিলাম ওরকমই পদ্ধতি। কোনো রকম অন্যরকমভাবে চেক করার দরকার নাই। এরকমভাবে টাচ করবেন। টাচ করে দেখবেন জ্বলছে কি জ্বলছে না। এখানে আমি টাচ করব। এখানে দেখুন এইভাবে টাচ করব। এইখানে এইখানে দেখুন এইখানে যে সাপ্লাইটা আছে, এই সাপ্লাইটা না দিলে কিন্তু জ্বলবে না। এখানে ঠিকঠাকভাবে সাপ্লাইটা দিতে হবে। এখানে দেখছি জ্বলছে না। এখানে অন্য একটা ডিসপ্লে নেব। অন্য ডিসপ্লে নিয়ে দেখে নেব। এখানে এই ডিসপ্লেটাকে খুলে নেব। খুলে নিয়ে আমি দেখে নেব। এইভাবে খুলবেন। এইভাবে 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 খুলে নেবেন। এখানে দেখুন এইভাবে চাপ দেবেন, খুলে যাবে অটোমেটিক। এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এই এসএমডিগুলো এখানে কম্প্যাক্ট আছে, ভেতরে আছে। এই ডিসপ্লেটাকে আমি নেব না। তো এইখানে আমি দেখুন, এইখানে আমি 9 ভোল্ট সাপ্লাই দেবো। এখানে 9 ভোল্ট সাপ্লাই দিয়ে আমি দেখে নেব। মাল্টিমিটারে চেক করা না করে আমি 9 ভোল্ট সাপ্লাই দিয়ে দেখে নেব। আপনাদেরকে বলেছিলাম যে মাল্টিমিটার ছাড়া কিভাবে আপনারা চেক করবেন। এখানে অবশ্যই 9 ভোল্ট থাকতে হবে। 9 ভোল্ট না থাকলে কিন্তু আপনারা কোনো রকমভাবে এই কাজটা করতে পারবেন না।
এখানে যে ব্যাটারিগুলো আছে, ব্যাটারিগুলো আমি চেক করে দেখে নেবো কত ভোল্ট আছে। এখানে দেখুন আমি চেক করে দেখে নিচ্ছি। এখানে দেখুন এটা 9 ভোল্ট আছে। এখানে 9 ভোল্ট আছে। তো 9 ভোল্ট এখানে আছে বলে আমি ব্যাটারিটা নিচ্ছি। তো এই ব্যাটারিগুলো কিভাবে চার্জ করতে হয় এই বিষয় নিয়ে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে। অবশ্যই যেয়ে দেখে আসবেন, তাহলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এই ব্যাটারিগুলোকে রিচার্জেবল করতে পারবেন, কেননা ব্যাটারিগুলো চার্জ হয়ে গেলে ব্যবহার করা যায় না। এখানে আমি ক্যাপটা লাগিয়ে নিলাম। ক্যাপটা লাগিয়ে নেওয়ার পর এইখানে এবার আমি চেক করব। এইখানে দেখুন, এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এলইডিগুলো আমি যেভাবে টাচ করছিলাম ওইভাবেই টাচ করবেন। এইখানে দেখুন যেভাবে আমি টাচ করছিলাম মাল্টিমিটারের আম কর্ডগুলো দিয়ে সেইভাবেই টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই জ্বলছে না। আমি তারটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখব এখানে জ্বলছে কি জ্বলছে না। এখানে তারটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে দেখে নেব জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন এখানে লাগানোর পরেই কিন্তু জ্বলছে। এখানে দেখুন লাগানোর পরেই কিন্তু এখানে জ্বলছে, জ্বলে নষ্ট হয়ে গেল। এর কারণ আছে, কেননা এইখানে যে 9 ভোল্ট আছে, 9 ভোল্টটা অতিরিক্ত হাই ভোল্ট, তার জন্য কিন্তু নষ্ট হয়ে গেল। তো আমি অন্য ডিসপ্লে একবার চেক করে দেখে নেব। 9 ভোল্ট থেকে এই ডিসপ্লেগুলো জ্বালাতে গেলে এখানে অ্যাকচুয়ালি এইখানে যে ভোল্টেজটা থাকে 5 ভোল্ট 4 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত এই এসএমডি এলইডিগুলো জ্বালানো যায়। সেক্ষেত্রে কি করতে হবে, 9 ভোল্ট থেকে জ্বালাতে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা 1K রেজিস্ট্যান্স নিয়েছি। এই রেজিস্ট্যান্সটা আপনাদেরকে কানেক্ট করতে হবে। এই রেজিস্ট্যান্সটা দিয়ে আপনারা জ্বালাতে পারবেন। তাছাড়া কিন্তু জ্বালাতে গেলে আমাদের এইখানে যে এলইডিগুলো আছে, এসএমডি এলইডিগুলো, এগুলো নষ্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি টেস্ট করছি। এখানে 1K রেজিস্ট্যান্স দিয়েছি। এখানে সুন্দরভাবে লাইট হচ্ছে। এখানে কোনো রকম সমস্যা নেই। এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো আমি। এখানে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। কেননা এখানে লাইট আছে, ওর জন্য লাইটটা একটু কম লাগতে পারে। তো আমি ফিটিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এসএমডি এলইডিগুলো জ্বলছে। এবার ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি এই ডিসপ্লেটা লাগাবো। আপনারা যেকোনো ডিসপ্লে লাগাতে পারেন, এতে কোনো রকম সমস্যা নেই। এই ডিসপ্লেটা লাগাবো, এর চেয়ে যদি ছোট হয় তাতেও কোনো রকম সমস্যা নেই। এবার আপনাদেরকে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা আমি ফিটিং করব। প্লাস হচ্ছে এই ব্যাটারিগুলো কিভাবে আপনারা চার্জ করবেন সেই বিষয় নিয়েও আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে। অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখে আসবেন। কেননা ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে এই যে ব্যাটারিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই ব্যাটারিগুলো চার্জ শেষ হয়ে যায়। চার্জ শেষ হয়ে গেলে কিভাবে আপনারা চার্জ দিবেন সেটা আমি অলরেডি বলে দিয়েছি। একটা ভিডিও আপলোড করা আছে। অবশ্যই ভিডিওটা যেয়ে দেখে আসবেন, তাহলে আপনারা অনায়াসে বুঝে নিতে পারবেন যে কিভাবে আপনারা এই ব্যাটারিগুলোকে চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এই ধরনের আমি একটা টেপ দিয়ে নিয়েছি। এই টেপটা দিয়েও লাগাতে পারেন, বা কোনো রকম যদি আপনাদের কাছে ফেভিকুইক আটা থাকে বা যেকোনো আটা দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে দেখুন এইভাবে আমি ডবল টেপটা এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে যে সুইচটা আছে, সুইচটাকে আমি এইভাবে বসিয়ে নেব। এইভাবে বসিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন বসে গেল। এইখানে যে তারটা আছে, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে তারটা আছে প্লাস তারটা, এই প্লাস তারটাকে আমি এইখানে প্লাসের সাথে এইখানে একটা সুইচের একটা পয়েন্টের সাথে, কেননা এই সুইচটা আপনারা অনায়াসে বন্ধ অফ অন করতে পারবেন। তার জন্য আমি এই সুইচটা লাগিয়ে দেখাচ্ছি। কেননা অনেক ভাই কমেন্ট করে, আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ওই ভিডিওটাতে অনেক ভাই বলেছে যে সুইচ লাগাতে, তাই জন্য আমি সুইচটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের দরকার হলে সুইচটা অন করবেন। আবার দরকার মিটে গেলে আপনারা সুইচটা বন্ধ করে দিতে পারেন। এইখানে আমি সুন্দরভাবে প্লাস তারটাকে আমি সোল্ডারিং করে দিলাম। তো মাইনাস তারটাও করতে পারেন, এতে কোনো রকম অসুবিধে নেই। এবার কি করবেন, এইখান থেকে এইখানে ১ম এ এক কাজ করবেন, এইখানে যে রেজিস্ট্যান্সটা আমি নিয়েছি, এই রেজিস্ট্যান্সটা এখানে লাগিয়ে নেবেন। এইখানে লাগিয়ে নেবেন। তো আপনাদের সুবিধা মতন আপনারা যেখানে খুশি লাগাতে পারেন। এখানে যে 1K আমি রেজিস্ট্যান্সটা নিয়েছি, এই 1K রেজিস্ট্যান্সটা আমি এইখানে লাগিয়ে নেব। তো আপনারা অন্য জায়গায়ও লাগাতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় লাগাতে পারবেন আপনারা, সেখানেও লাগাতে পারবেন। এখানে আমি এই জায়গাটায় আমি ভালো করে সোল্ডারিং করে দেবো। এখানে সোল্ডারিং করে দিলাম রেজিস্ট্যান্সটা। সোল্ডারিং করার পর যে কাজটা করবেন, এখানে লেগটা এতটা দরকার নেই। আমি লেগটাকে ছোট করে নেব। এনে ছোট করে নিলাম। আপনাদের সুবিধা মতন আপনারা করে নিতে পারেন। এখানে আমি রেজিস্ট্যান্সটা এখানে এই জায়গায় লাগিয়ে নিলাম। এইখানে একটা ব্ল্যাক কালারের আমি তার নিয়েছি। যেকোনো একটা কালারের তার নিতে পারেন। এতে কোনো রকম সমস্যা নেই। এই তারটাকে আমি ভালো করে ছিলে নেব। ছিলে নিয়ে এইখানে আমি লাগিয়ে নেব। এই জায়গাটায় এখানে যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছি, এই রেজিস্ট্যান্সের এখানে লাগিয়ে নেব। তারটাকে আমি ছিলে বার করে নিলাম। বার করে নেওয়ার পর
এখানে আমি পেস্ট লাগিয়ে নেবো ভালো করে, কেন পেস্ট না লাগালে আপনারা সোল্ডারিং করতে পারবেন না ভালোভাবে। ওই জন্যই অবশ্যই পেস্ট লাগিয়ে নেবেন। এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দিলাম। এইখানে দেখুন রেজিস্ট্যান্সের একটা লেগে আমি সোল্ডারিং করে দিলাম। এই যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছি, এই রেজিস্ট্যান্সের কোনো রকম দিক নাই, নন পোলার, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। এইখানে দেখুন, এখানে যে মাইনাস তারটা আছে, মাইনাস তারটা আমি এইখানে সরাসরি ডিসপ্লের সাথে আমি লাগিয়ে দেবো। এইখানে দেখুন, এইখানে যে পয়েন্টগুলো আছে, একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্লাস মাইনাস বুঝবেন। এইখানে যে তারটা, এইখানে প্রথমে ডিসপ্লেটাকে আপনারা এইভাবেও লাগাতে পারেন বা এইভাবেও লাগাতে পারেন। এতে কোনো রকম অসুবিধা নেই। আপনাদের সুবিধার মতন আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। এইদিকে লাগালে তাহলে সাদা লাইটটা পাবেন, আর এইদিকে লাগালে একটা ব্ল্যাক কালারের লাইট পাবেন। তো আমি এইদিকে লাগিয়ে দেখে দিচ্ছি, আপনাদের সুবিধা মতন আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন, এতে কোনো রকম সমস্যা নেই। এইখানে দেখুন, এইখানে যে তারটা আছে, তারটাকে আমি ছিলে নেবো। ছিলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে। তারপরে আপনাদের সুবিধার মতন আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন, এতে কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখুন, এইখানে এবার আমি পেস্ট লাগিয়ে নেব। তবে এইখানে যে এসএমডি এলইডিগুলোকে আমি সোল্ডারিং করব, এসএমডি এলইডি সোল্ডারিং করার আগে আপনারা খুবই সাবধানের সাথে সোল্ডারিং করবেন। কেননা এইখানে আমি ডিসপ্লেতে আমি সোল্ডারিং করার সময় আপনাদেরকে বলে দিচ্ছি, কেননা ওইখানে সোল্ডারিং করার সময় অনেক রকম সমস্যার কারণ হতে পারে। কেননা ওই যে এসএমডি এলইডিগুলো আছে, ওই এসএমডি এলইডিগুলো যেকোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত যদি সোল্ডারিং আয়রন গরম হয় বা সোল্ডারিং করতে যদি কোনো রকম সমস্যা হয়, এখানে আমি পেস্ট লাগিয়ে একটু রং লাগিয়ে নিলাম। কেননা এইখানে সোল্ডারিং করব আমি, তার জন্য আমি। তো এইখানে সুইচটা যে লাগালাম আমি, সুইচটা লাগানোর পর এখানে ভোল্টেজটা আসছে নাকি আমি দেখে নেব। দেখে নিয়ে তারপরে আমি ডিসপ্লেতে আমি কানেকশন করব। এখানে আমি 20 রেঞ্জে রাখলাম। ডিসি 20 রেঞ্জে রেখে আমি ভোল্টেজটা আমি ওকে দেখে নেব। এখানে কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে। এখানে যে ব্যাটারিটা লাগিয়েছি, তো এই ব্যাটারিটার ভোল্টেজটাও চেক করা অবশ্যই দরকার। কেননা না হলে ডিসপ্লেটা কানেকশন করার পর হয়তো নাও জ্বলতে পারে। এখানে আমি ভোল্টেজটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি কোনো রকম ভোল্টেজ আসছে না। এখানে আমি অন করব সুইচটা। কেন সুইচ যদি খারাপ থাকে সমস্যা হবে। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ অটোমেটিক চলে এসছে এখানে। তো এই মুহূর্তে ভোল্টেজ আছে। এইখানে আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এইখানে ডিসপ্লেটা নিয়েছি। এই ডিসপ্লেটা আপনাদের প্লাস মাইনাস যদি দেখতে বুঝতে অসুবিধা হয়, এইখানে টাচ করবেন। প্রথমে টাচ করে দেখে নেবেন কোন দিকটা প্লাস। এখানে দেখতে পাচ্ছেন জ্বলছে না, তার মানে প্লাস মাইনাস ভুল হচ্ছে। আবার অন্যদিকে ঘোরাবেন তারটাকে, ঘুরিয়ে নিয়ে এইভাবে লাগাবেন। কেননা এই ধরনের যে পুরোনো ডিসপ্লেগুলো, এগুলো প্রায় বাসা বাড়িতেই থাকে। এখানে এই মুহূর্তে জ্বলছে না, আমি দেখে নেব। ঠিকঠাক যদি টাচ না করা হয় তাহলে কিন্তু কোনো রকমভাবেই জ্বলবে না, বা লুজ কন্টাক্ট যদি হয়, এখানে যে ক্যাপটা আছে, ক্যাপে যদি লুজ হয় তাহলে কোনো রকমভাবেই জ্বলবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবেই জ্বলছে না। তার মানে এখানে ভোল্টেজ, এখানে যে সাপ্লাইটা আছে, সাপ্লাইটা আমি দেখে নেব। এখানে ভালো করে আমি টাচ করব। কেননা টাচ করার যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু কোনো রকমভাবেই এইখানে জ্বলবে না। এখানে কোনো রকমভাবে জ্বলবে না, বা এখানে যদি কোনো রকম লুজ কন্টাক্ট হয় তাহলে জ্বলবে না। এখানে আমি দেখে নেব আরেকবার টাচ করে। এখানে ভালো করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন জ্বলছে, তার মানে এই দিকটা মাইনাস হবে। আমি সুইচটা বন্ধ করে দিই। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি, এদিকটা মাইনাস হবে। আমি আপনাদেরকে সোল্ডারিং করে দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন এই দিকটা মাইনাস, মাইনাস কানেকশন করব আমি। এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এদিকটা সোল্ডারিং করে নিলাম। এইখানে সোল্ডারিং করার সময় খুবই সাবধানের সাথে করবেন। আর এই দিকটা প্লাস হবে। প্লাস দিকটা, মাইনাস দিকটা আমি সোল্ডারিং করে নিয়েছি। এবার প্লাস দিকটা সোল্ডারিং করব। দেখুন এইদিকে প্লাস দিক আছে, প্লাস দিকে সোল্ডারিং করব। তবে এইখানে এসএমডি এলইডিতে যদি মনে করেন সোল্ডারিং করব না তাহলেও হবে। এখানে যে পাতায় যে কানেকশনটা আছে, এই পাতার কানেকশনটা দেখেও যদি আপনারা সোল্ডারিং করেন তাহলেও অনায়াসে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি এটা প্লাস দিয়ে কানেকশন করে দিলাম। তো এইখানে দেখুন, এইখানে প্লাস্টিক থাকে। তো সোল্ডারিং যে রাংটা লাগানো থাকে, এখানে রাংটা খুবই অল্প জায়গার মধ্যে থাকে। সেই হিসেবে আপনারা যখন সোল্ডারিং করবেন খুবই সাবধানের সাথে করবেন আর দেখে করবেন। এইখানটা আমি পরিষ্কার করে দিলাম, আপনারাও পরিষ্কার করে নেবেন। কেননা প্লাস্টিকের সোল্ডারিং একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু সোল্ডারিং ঠিকঠাক হতে চাইবে না। তার জন্য আপনারা দেখে সোল্ডারিং করবেন। এইখানে দেখুন, এইখানে আমি রাং লাগিয়ে নেব। একটু রাং লাগিয়ে নিয়ে
কেন এই জায়গাটায় সোল্ডারিং করতে অনেক ভাইদের বা অনেক বন্ধুদের সমস্যা হয়। যাতে না সমস্যা হয় সেই সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি। এইখানটা দেখুন, এইখানটা ভালো করে আমি রাং লাগিয়ে নিলাম। রাং লাগিয়ে নেওয়ার পর এই জায়গাটা আমি সুন্দরভাবে এবার সোল্ডারিং করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে দিলাম। এখানে আর কোনো রকম সমস্যা নেই। এবার আমি জ্বালিয়ে দেখাবো আপনাদিকে। সুইচটা এখানে অন করব, অন করে জ্বালিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন জ্বলছে। আমি লাইটটা একবার বন্ধ করি। এখানে লাইটটা বন্ধ করি। তবে এই জায়গাগুলো যে আমি সোল্ডারিং করেছি বেশি টানাটানি করবেন না। এতো ফিটিং করার পর তারপর আপনারা ব্যবহার করবেন। আমি লাইটটা বন্ধ করি। লাইটটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি লাইটটা বন্ধ করে দিয়েছি। আর এইখানে দেখুন কতটা সুন্দরভাবে লাইট হচ্ছে। তবে এটা ফিটিং করার পর আপনারা বুঝতে পারবেন কতটা ভালো লাগছে বা কতটা লাইট হচ্ছে, কতটা উপযোগী, কতটা ব্যবহার করার উপযোগী এটা আপনারা তখন বুঝতে পারবেন ফিটিং করার পর। এখন কিন্তু অতটা বুঝতে পারবেন না। এইখানে যে সাদা যে অংশটা থাকে, সাদা যে পেপারটা থাকে, সেই সাদা পেপারটা অবশ্যই লাগাতে হবে। তো আপনারা এই যে সাদা অংশটা থাকে, তো এই ডিসপ্লেটার সাদা অংশটা নেই। এইখান থেকে আমি নিয়ে নিচ্ছি। কেননা সাদা অংশটা যদি না লাগানো হয় তাহলে কিন্তু এখানে লাইটটা ঠিকঠাকভাবে খেলবে না। এইখানে এই দিকটার যে কভারটা আছে, কভারটা আমি লাগিয়ে নেব। লাগিয়ে নিলে এইখানে এই কভারটা, এর কভারটা নয়, তবে কভারটা ফেলে দেবেন না। এখানে দেখুন এইভাবে আমি লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নেব। তো কভারটা এই মুহূর্তে আমি এই ডিসপ্লের কভারটা পাচ্ছি না। তো আমাদের কাছে যদি থাকে, এবার আমি লাইটটাকে অন করছি দেখুন। এইখানে অন্ধকার করলে বুঝতে পারবেন আপনারা। এখানে আমি লাইটটাকে বন্ধ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে লাইট হচ্ছে। তো এখানে এই মুহূর্তে ক্যামেরায় ফ্ল্যাশ জ্বলছে, ওই জন্য লাইটটা একটু কম লাগছে। তো আপনারা যখন নাইটে ব্যবহার করবেন খুবই সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার এইখানে যে ফিটিং করার যে পদ্ধতিটা আপনারা এইদিকেও করতে পারবেন আর এইদিকেও করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এইখানটাও, এই দিকটাও কি করব, এখানটা ডবল টেপ ব্যবহার করব। ডবল টেপ আমি কিছুটা অংশ নিয়ে নেব, বা আপনারা কোনো রকম যদি আটা থাকে, ফেভিকুইক আটা বা অন্য কোনো আটা থাকে, সেই আটাও ব্যবহার করতে পারেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এখানে দেখুন এইভাবে। তবে যে ব্যাটারিটা লাগাবেন সেই ব্যাটারিটা যেন চার্জটা ফুল চার্জ থাকে। না হলে কিন্তু ঠিকঠাকভাবে জ্বলবে না। আর কিভাবে এই 9 ভোল্ট ব্যাটারিগুলো চার্জ করবেন সেই বিষয় নিয়েও আমার ভিডিও আপলোড করা আছে। অবশ্যই যেয়ে দেখে আসবেন। কিভাবে আপনারা 9 ভোল্ট ব্যাটারি চার্জ করবেন। এইখানে দেখুন এইভাবে ফিটিং করে নেবেন। এইখানে যে এইখানে যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটা অবশ্যই লাগাবেন। না হলে কিন্তু ঠিকঠাকভাবে লাইটটা বাইরের দিকে বেরোবে না বা বুঝতে পারবেন না। এইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিলে কি হবে? তাহলে এইখানে এটা এই যে সাদা অংশটা আমি লাগিয়েছি, এই সাদা অংশটা আটা লাগানো থাকে। সেই আটাটা নষ্ট হয়ে গেছে, তার জন্য খুলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এইখানে ডিসপ্লে লাইট চলে এসছে। আমি এইখানে লাইটটা বন্ধ করছি। এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে লাইট আসছে। এখানে আমি অফ করছি, তাহলে এখানে যে ফাটা অংশটা আছে এই অংশটা দিয়ে বুঝতে পারবেন। এখানে দেখুন বন্ধ করলাম আর এখানে দেখুন জ্বলছে। এবার নাইট যখন, রাত্রে যখন কেননা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ফ্ল্যাশ জ্বলছে। তার জন্য আপনারা বুঝতে পারছেন না, কিন্তু অন্ধকারে যখন ব্যবহার করবেন হেভি লাইট হবে। নাইটে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এখানে এবার লাইটটা আমি জ্বালিয়ে দিচ্ছি। তবে এই যে এখানে যে লাইটটা ঠিকঠাক এখানে বুঝতে পারছেন না। এইখানে লাইটের জন্য, ক্যামেরার লাইটের জন্য আপনারা যখন ব্যবহার করবেন বাসাবাড়িতে, তখন দেখবেন আপনাদের কোনো রকম বাল্বের দরকার পড়বে না। আপনারা এইটা দিয়েই নাইট বাল্ব হিসেবে ব্যবহার করে নিতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই পুরানো ডিসপ্লেগুলো না ফেলে রেখে কিভাবে আপনারা নাইট বাল্ব হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই ব্যাটারিটা অবশ্যই চার্জ থাকতে হবে। চার্জ না থাকলে লাইট অনেকটা কম হবে। আপনারা কি করে চার্জ করবেন সেই বিষয় নিয়ে, এই 9 ভোল্ট ব্যাটারিগুলো কিভাবে চার্জ করবেন সেই বিষয় নিয়ে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে। অবশ্যই যেয়ে দেখে আসবেন। তাহলে এই 9 ভোল্ট ব্যাটারিগুলো আপনারা চার্জ করতে পারবেন। এইখানে এইভাবে আপনারা ফিটিং করে নেবেন সুন্দরভাবে। তো এইখানে দেখুন এই যে আমি যে আটাটা লাগিয়েছি, এই যে এই সাদা যে অংশটা, সাদা অংশটা এখানে আটা লাগানো থাকে। সেই আটাটা নষ্ট হয়ে যাওয়ার জন্য পড়ে যাচ্ছে। তো আপনারা এই জায়গাটায় কি করবেন? আটা লাগিয়ে নেবেন। আটা লাগিয়ে নিয়ে এই ডিসপ্লেটা এইভাবে লাগাবেন। বা আপনারা এইভাবে, আমি তো আপনাদেরকে বলেছিলাম এইভাবে এই দিকেও লাগাতে পারবেন। এতে কোনো রকম সমস্যা নেই। এইভাবেও লাগাতে পারবেন। এতে কোনো রকম সমস্যা নেই। ডবল টেপ দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন
আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, দেখার সুযোগ করে দেবেন, যাতে করে এই কাজগুলো নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারে। কেননা এই নষ্ট জিনিসগুলো না ফেলে রেখে আপনারা নিজেদের বাসা বাড়িতে কাজে লাগাতে পারবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।